नमस्कार बंधुरा आमी गाछवाला आबार एसेछि गाछवालार एकटी भिडियो निये। এটা একটা ক্যাকটাস পট আমি বানিয়েছি। এর মধ্যে 4-5 ভ্যারাইটি ক্যাকটাস আপনারা একসাথে পেয়ে যাবেন এবং একটা ক্যাকটাসের মধ্যে কি সুন্দর ফুল ফুটেছে দেখুন। আর পটটার সাইজও বিশেষ বড় নয়, দেখেই বুঝতে পারছেন, হাতে ধরলাম। পটটার সাইজ ওই ধরুন না, এক হাতের তালুর উপর রাখা যায় এরকম একটা সাইজ। আর মাটি বলতে তৈরি করেছি আপনার বালি, একটু ভার্মি, অল্প একটু গার্ডেন সয়েল আর কিছু সিন্ডার বা ওই টব ভাঙা টাইপের কিছু চিপস দিয়ে। এই দেখুন টবটার সাইজ দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত ছোট সাইজের টব। এর মধ্যে আমি 5টি ভ্যারাইটি লাগিয়েছি। বড় ভ্যারাইটিগুলো বড় জায়গায় রাখা আছে, সেখান থেকে পাফ খুলে নিয়ে এসে লাগিয়ে একটা এক্সপেরিমেন্ট করছিলাম যে 4-5টা ভ্যারাইটি একটা জায়গায় বসিয়ে একটা বেশ অনেকটা ওই মরুভূমি মতো একটা অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা করেছিলাম। মাটিটাও ঠিক সেরকমই করেছি, একটু মাটির উপরে আপনার শ্যাওলা মতো ধরিয়েছি, ইচ্ছে করেই করেছি জিনিসগুলো যেন দেখতে অনেকটা উপরটা মরুভূমির মতো একটা অনুভূতি হয়। সামনে থেকে অতটা বোঝা যাচ্ছে না, জানি না আপনারা বুঝতে পারছেন কি না, বাট ওই একটা মানে একটা শৈল্পিক একটা কর্মকাণ্ড করার চেষ্টা করেছি। এর মধ্যে দেখুন একটা ক্যাকটাসে কি সুন্দর ফুল ফুটেছে দেখুন। ফুলটা অনেকটা না পুরো বরফের মতো, একদম সাদা। আর ফুলের মানে পাপড়ির টেক্সচারগুলো যেন মনে হচ্ছে একটা বরফের মতো। প্রতিদিন যখন সূর্য ডুবে যায় তখন ফুলটা বুজে যায়, আবার যখন সকালে সূর্যোদয় হয় আবার ফুলটা খুলে যায়। এইভাবে ফুলটা মোটামুটি 10-12 দিন এখনও স্টে করেছে, জানি না আর কতদিন স্টে করবে। দেখুন ফুলটা কাছ থেকে দেখাচ্ছি আপনাদের। ক্যাকটাসটার মাথার উপর থেকে ফুলটা হয় প্রতিবারই। এর গা থেকে এমনি পাফও বেরোয়, আবার ফুলও বেরোয় আর কি এই জাতীয় ক্যাকটাসের। এর মধ্যে 5 ভ্যারাইটি ক্যাকটাস আছে, প্রত্যেকের নামগুলো এই ভিডিওতে আর বলেও ওঠা হবে না। যাকে ধন্যবাদ, কেমন লাগলো ভিডিওটা জানাবেন, সুস্থ থাকবেন, ভালো।